একজন সাধারণ পরিবারের ছেলে যে ডেলিভারির কাজ করে নিজের জীবনটা কোনো রকমে চালিয়ে নিচ্ছিল, কিন্তু হঠাৎ তার সামনে এমন কিছু সুযোগ আসে যেই সুযোগটা কাজে লাগিয়ে সে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক লেভেলে গিয়ে দুর্দান্ত কিছু জালিয়াতি করে রাতারাতি কোটিপতি হয়ে যায়। এখন কি এমন সুযোগ তার সামনে আসলো এবং কিভাবে আন্তর্জাতিক লেভেলে গিয়ে জালিয়াতি করে সে রাতারাতি কোটিপতি হলো এবং সবশেষে তার সাথে কি ঘটেছিল সেটি আজকে আমরা জানব 2024 সালে রিলিজ হওয়া দ্য কুরিয়ার নামে এই মুভিটি থেকে। তো মূল গল্পে যাওয়ার আগে যারা রেগুলার আমার ভিডিও দেখছেন বা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। মুভির শুরুতে আমরা হংকংয়ের ব্যস্ততম একটা শিপিং পোর্ট দেখতে পাই। সেখানে একটা ট্রাকে একটি বিশাল বড় কন্টেইনার তোলা হচ্ছে। কন্টেইনারগুলো অনেক হার্ড সিকিউরিটির সাথে দেশের বিভিন্ন শহরে চলে যাচ্ছে। এমনই একটি কন্টেইনারের ভিতরে অসংখ্য ডলার ছিল, আর সেই কন্টেইনারের ভিতরে আমরা ইভান নামের একজন লোককে দেখতে পাই। আর ইভান হলো এই মুভির মূল চরিত্র। কন্টেইনার খুলে ইভানকে কড়া সিকিউরিটির সাথে চেক করে বাইরে আসতে দেওয়া হয়। এই ডলারগুলো সব স্পেন থেকে হংকংয়ে এসেছে, যার পরিমাণ 1.5 বিলিয়ন ডলার। ডেলিভারি কমপ্লিট হলে ডলার গোনার পরে ইভানকে 3% বা প্রায় 380 কোটি ডলার কমিশন দেওয়া হবে, কারণ এই ডলারগুলো হংকং পৌঁছানোর বিনিময়ে ইভানের সাথে এমনটাই চুক্তি হয়েছিল। এরপরে ঘটনা চলে যায় কয়েক বছর পেছনে, যেখানে আমরা ইভানের অতীত জীবন সম্পর্কে জানতে পারব। এছাড়াও ইভানের আজকের পরিস্থিতির কারণও জানতে পারব। ইভানকে একটি ফেরারি গাড়িতে চড়ে বড় একটি হোটেলের সামনে এসে দাঁড়াতে দেখা যায়। সে এই হোটেলে আসা গাড়িগুলো পার্কিং করার কাজ করে নিজের খরচ বহন করত। রাতের বেলায় কাজ শেষ করে বৃষ্টিতে ভিজে ইভান তার বাড়িতে আসে। ইভানের পরিবারে তার বাবা মা আছে। ইভান ঘরে ঢুকেই তার আজকের দিনের করা উপার্জন মাকে দেখালে সে অনেক খুশি হয়। তার মা বলে ইভান যেন কাজের পর কিছুটা সময় তার বাবাকে দেয়, কারণ তার বাবা তাকে অসম্ভব ভালোবাসে এবং চায় যে কিছুটা সময় ইভান তার সাথে কাটাক। বর্তমানে ইভানের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হলেও একসময় তাদের অবস্থা অনেক ভালো ছিল। ইভানের বাবা একসময় ব্যাংক থেকে লোন নিয়ে একটা বড়সড় ক্যাটারিং সার্ভিসের বিজনেস শুরু করেছিল। প্রথম দিকে বিজনেস খুব ভালো চললেও দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিলে ইভানের বাবার বিজনেসেও ধস নামে। বাবার এমন পরিস্থিতি দেখে ইভান ছোটবেলাতেই সিদ্ধান্ত নিয়েছিল যে কোনো উপায় হোক সে জীবনে অনেক টাকার মালিক হবে। বিজনেস নষ্ট হয়ে যাওয়ার পর ইভান দেখত তার বাবা শুধু টেলিভিশনে খবর দেখে সরকারকে গালিগালাজ করতে থাকে, এছাড়া আর কোনোই কাজ নেই তার। দেখতে দেখতে অনেক সময় কেটে যায়, আর সে একটি বড় হোটেলে গাড়ি পার্কিংয়ের চাকরি নিয়ে পরিবারকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতে থাকে। যেহেতু হোটেলে বড় বড় লোকদের আনাগোনা, তাই ইভান সবসময় তাদের সাথে সুসম্পর্ক কিভাবে গড়ে তোলা যায় সেই বিষয়ে ভাবত। ইভান সবসময় বড় বড় লোকদের সাহায্য নিয়ে বিজনেস করে খুব দ্রুত সময়ে বড়লোক হয়ে যাওয়ার স্বপ্ন দেখত। সে সবসময় নতুন নতুন বিজনেস আইডিয়া খুঁজত। একদিন চমৎকার একটি বিজনেস আইডিয়া সে বন্ধুদের সাথে শেয়ার করে, যেন সবাই মিলে পার্টনারশিপে বিজনেসটা শুরু করতে পারে। ইভানের প্ল্যান ছিল কম দামে ফ্ল্যাট কিনে সেগুলো কাস্টমাইজ করে বেশি দামে বিক্রি করবে। যেহেতু এখানে প্রচুর ইনভেস্ট দরকার, তাই বন্ধুরা মানা করে দেয়। একই সাথে ইভানের আর্থিক অবস্থা নিয়ে তারা মজা নিতে শুরু করে। পরের সিনে হোটেলে কাজ করার সময় ইভান ল্যারিস নামের একজন লোককে দেখতে পায়। আর ল্যারিস হল বর্তমান সরকারের রানিং মন্ত্রী। ল্যারিস এতটাই নেশাগ্রস্ত ছিল যে সে ঠিকমতো হাঁটতেই পারছিল না। নিজের গাড়ি পর্যন্ত পৌঁছানোর আগেই সে মাটিতে পড়ে যায়। ইভান দ্রুত ল্যারিসকে টেনে তুলে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার অফার দিলে ল্যারিসও রাজি হয়ে যায়। ইভানের মূলত ল্যারিসের ব্রিফকেসের উপর নজর ছিল। সে দেখতে চাইছিল যে সেটার ভিতরে আসলে কি আছে। ল্যারিসকে নিয়ে পুরো রাত ড্রাইভ করেছে ইভান, ফলে ব্রিফকেসটা চেক করার জন্য সে যথেষ্ট সময়ও পেয়েছে। ব্রিফকেস খুলে ইভান অবাক হয়ে গিয়েছিল, কারণ এত টাকা একসাথে সে আগে কখনোই দেখেনি। ইভান সেখান থেকে কিছু টাকা সরিয়ে নিজের পকেটে ভরে নেয়। সকাল হতেই ইভান ল্যারিসের বলা গন্তব্যে চলে আসে। ল্যারিস মেরি নামের এক মহিলার সাথে দেখা করে তাকে সেই ব্রিফকেসটা দিতে এসেছে। এই সুযোগটাই ইভান কাজে লাগায়। সে মেরিকে কথার জালে ফাঁসিয়ে বুঝাতে সক্ষম হয় যে সে ল্যারিসের থেকে ভালো কাজ করতে পারবে, আর সেই কাজটা যাই হোক না কেন সেটাতে তার কোনো সমস্যা নেই। একই সাথে সে পলিটিশিয়ানদের বদনাম করতে থাকে। সে বলে পলিটিশিয়ানরা যার কাজ করে তারই পিঠে ছুরি মারে এবং সেখান থেকে চুরিও করে। মেরি তখন ব্রিফকেসটি চেক করলে দেখে সত্যই সেখানে হিসাবের চেয়ে কম টাকা রয়েছে, কারণ ব্রিফকেস থেকে তো ইভান আগেই টাকাগুলো সরিয়ে রেখেছিল। মেরি ইভানকে তাদের হয়ে ডেলিভারির কাজ করতে বলে। আসলে ইভানের কনফিডেন্স মেরিকে মুগ্ধ করেছে। প্রতি ডেলিভারিতেই ইভান পাবে 10,000 ইউরো। যদি ইভান সঠিকভাবে কাজ করতে পারে তাহলে প্রতি মাসে তার ইনকাম শুধু বাড়তেই থাকবে। যেহেতু ইভান এই সুযোগটার অপেক্ষাতেই ছিল, তাই সাথে সাথে সে রাজি হয়ে যায়। পরের দিন সকালে ইভান ঘোড়া ডেলিভারি করতে জাভি নামের একজনের বাড়িতে যায়। জাভি ঘোড়াটা তার মেয়ে সনিয়াকে জন্মদিনের উপহার হিসেবে দিয়েছে। এরপর জাভি ইভানকে প্রশ্ন করে জানতে পারে যে সে মেরির হয়ে কাজে নতুন যোগদান করেছে। ইভানও সেই শহরেরই বাসিন্দা,
যেই শহরে জাবি বড় হয়েছে। এই পর্যায়ে আমরা জাবির অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের ইতিহাস সম্পর্কে জানতে পারি। একসময় জাবি কফি শপে চাকরি করত। সেই সময় বড় বড় ক্ষমতাধর ব্যক্তিদের সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠে। তাদের হাত ধরে সে আজকে সফলতা অর্জন করেছে। আর আজকের ডিল অনুযায়ী জাভি মেরির জন্য টাকা ভর্তি একটা ব্রিফকেস ইভানের মাধ্যমে মেরির কাছে পাঠাবে। আর ঘোড়া পৌঁছে দেওয়ার উসিলায় সেই জন্যই ইভানকে এখানে পাঠানো হয়েছে। ইভান কাজটাকে যতটা সহজ ভেবেছিল, আসলে তার থেকেও কাজটা অনেক কঠিন। একই সাথে তাকে এখানে সততা এবং বিচক্ষণতার পরিচয় দিতে হবে। ফেরার পথে রাস্তায় পুলিশ ইভানের গাড়ি আটকে চেক করতে শুরু করলে সেখানে পুলিশ ব্রিফকেস ভর্তি অনেকগুলো টাকা দেখতে পায়। সে এত টাকা কোথায় পেল এটা পুলিশ জিজ্ঞেস করলে ইভান বলে যে এগুলো সব তার বাড়ি বিক্রি করা টাকা, কেবলই সে নিজের একটি বাড়ি বিক্রি করে এসেছে। পুলিশ তার কথা বিশ্বাস না করে সত্যটা বের করার জন্য ইভানকে ধরে গাড়ির সাথে আঘাত করে। এই পর্যায়ে ইভান তার নিজের কনফিডেন্স বাড়িয়ে পুলিশকে হুমকি দিতে শুরু করে। ইভান উল্টো পুলিশকে ধমক দিয়ে বলে যে যদি তারা বেশি বাড়াবাড়ি করে তো তাদের বসকে সে ফোন করে সব জানিয়ে দিবে। সাথে আরও বলে যে সে অনেক আগে থেকেই তাদের বসকে চেনে, তাই ওর সাথে বাড়াবাড়ি করার ফল মোটেও ভালো হবে না। পুলিশ আর বেশি না ঘেঁটে তাকে ছেড়ে দেয়। এখানে আমরা আরও জানতে পারি যে এই পুলিশগুলো মেরির হয়ে কাজ করে। মূলত ইভান এসব জটিল পরিস্থিতি কতটা সামাল দিতে পারবে, মূলত সেই পরীক্ষাটি করার জন্যই মেরি এই নাটকটা সাজিয়েছে। মেরির হাতে ব্রিফকেস পৌঁছে দেওয়ার পর সে ইভানকে প্রাপ্য টাকার সাথে শপিং করার জন্য এক্সট্রা কিছু টাকাও দিয়ে দেয়। আর এই মিশন ভালোভাবে কমপ্লিট করার জন্য মেরি ইভানকে প্রচুর বিশ্বাস করে ফেলেছে। পরের দিন সকালে মেরি ইভানকে তার হাজব্যান্ড ফ্রান্সিসের সাথে পরিচয় করিয়ে দেয়। ফ্রান্সিস একজন কুখ্যাত ডায়মন্ড মাফিয়ার ছেলে। একই সাথে তার ফরেন কারেন্সিরও ব্যবসা রয়েছে। ইভান মেরির সাথে মিলে ডেলিভারির কাজটা খুব ভালোভাবেই করছিল। এতে বিলাসবহুল জীবনযাপনের জন্য মোটা অঙ্কের টাকাও আসছিল তার হাতে। পরের সিনে জাভিকে দেখানো হয়। এখানে আমরা তার কাজ সম্পর্কে জানতে পারি। জাভি বড় বড় পলিটিশিয়ান ও বিজনেসম্যানদের কালো টাকা সাদা করার কাজ করত। এই কাজে মেরি এবং ফ্রান্সিস তাকে সাহায্য করত। একদিন ব্রিফকেস নিতে এসে জাভির মেয়ে সোনিয়ার সাথে ইভানের কথা হয়, যা জাভির একদমই পছন্দ হয় না। সে ইভানকে সোনিয়ার কাছ থেকে অনেক দূরে থাকতে বলে। বেশ কিছুদিন পর ইভান আর মেরি একটি রেস্টুরেন্টে বসে কাজের সম্পর্কে কথা বলছিল। মেরি বলে ইদানিং বেলজিয়ামে ব্রিফকেস ট্রান্সফার করা অনেক কঠিন হয়ে গেছে, তাই তারা জেনিভা নামের অন্য একটা শহরে নতুন পার্টনার খুঁজে নিয়েছে। তখন ইভান পাশের টেবিলে একটি কাপল দেখতে পায়, যার মধ্যে পুরুষটি মধ্যবয়স্ক হলেও ওই মেয়েটি অল্প বয়সী ছিল। ইভান সেখানে বলে যে এত অল্প বয়সী মেয়েগুলো কেন বয়স্ক পুরুষকে পছন্দ করে। ইভানের এই প্রশ্নের উত্তরে মেরি বলে ওই লোকের ব্রিফকেসে যা আছে তা দিয়ে সে চাইলে অনেক কিছুই করতে পারে, যার কারণে তার পাশে এমন মেয়ে বসে আছে। যাই হোক, ইভান মেরির সাথে পার্টনারশিপে কাজ করার প্রস্তাব দিলে মেরি ও বিষয়টা মেনে নেয়। এরপর ওরা মিস্টার টুলস নামের একজনের সাথে দেখা করতে যায়। মিস্টার টুলসও মেরির পার্টনার। সে কালো টাকা সাদা করার জন্য চমৎকার একটা সিস্টেম বানিয়েছে, আর বর্তমানে সেই সিস্টেমেই কাজ করে যাচ্ছে। এই কাজের বিনিময়ে মিস্টার টুলসও 3% কমিশন নেয়। পরবর্তী সিনে দেখা যায় ইভান ফোনে তার মায়ের সাথে কথা বলার সময় টেলিভিশনে সেই ব্যক্তিকে দেখতে পায়, যাকে সেই রেস্টুরেন্টে অল্প বয়সী একটা মেয়ের সাথে দেখেছিল। টেলিভিশনে লোকটির সাথে তার স্ত্রী ছিল। ইভান বুঝতে পারে এই লোকটা তার স্ত্রীকে ধোঁকা দিয়ে পরকীয়া সম্পর্ক চালিয়ে যাচ্ছে। ইভান এই লোকটাকে ফাঁসানোর জন্য একটি প্ল্যান বানিয়ে ফেলে। এরপর প্ল্যান অনুযায়ী ইভান ওই লোক আর তার গার্লফ্রেন্ডকে ফলো করে হোটেলের সামনে চলে আসে। এরপর সে অপেক্ষা করতে থাকে কখন এরা হোটেল থেকে বের হয়। এই লোকটার নাম লুইস। লুইস তার গার্লফ্রেন্ড নিয়ে হোটেল থেকে বের হলে এবার ইভান হোটেলে ঢুকে পড়ে। সেখানের একজন ক্লিনারকে টাকা দিয়ে ম্যানেজ করে, যাতে লুইস যেই রুমে ওঠে সেখানে ইভান যেন আগে একটা হিডেন ক্যামেরা লাগাতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত ইভানের কার্যকলাপ ইয়ানিক নামের এক সিকিউরিটি গার্ড ফলো করছিল। ইয়ানিক ইভানকে হাতে নাতে ধরে ফেলে। প্রথম দিকে তাদের মধ্যে ধস্তাধস্তি হলেও পরবর্তীতে সে ইভানের সাথে একটা ডিল করে। ইভানকে সব ধরনের সাহায্য করার বিনিময়ে তার কাজের অর্ধেক পার্টনারশিপ চেয়ে বসে। উপায় না পেয়ে ইভান সেটাই মেনে নিতে বাধ্য হয়। এবার ইয়ানিক নিজ হাতে সেখানে ক্যামেরা সেট করে দেয়। এতে করে ওদের হাতে যেই ভিডিও আসবে তা লুইসকে ফাঁসানোর জন্য যথেষ্ট হবে। ইভান ততক্ষণে বুঝতে পেরেছিল ইয়ানিক তার জন্য উপযুক্ত একজন পার্টনার, কেননা ইয়ানিক একাধারে যেমনই স্মার্ট তেমনই বুদ্ধিমান। এরপর পুরো রাত তারা নাইট ক্লাবে পার্টি করে কাটিয়ে দেয়। যাই হোক, এরপর ইভান ইয়ানিককে নিয়ে লুইসের সাথে দেখা করতে যায়। লুইসকে ভিডিও ফুটেজ দেখিয়ে ওরা লুইসকে তাদের হয়ে কাজ করার জন্য বাধ্য করে ফেলে। লুইসের কাছে তার নিজের মানসম্মান বাঁচাতে আর কোনো অপশন ছিল না। ইভানের পরবর্তী পরিকল্পনা হলো স্পেন থেকে সুইজারল্যান্ড পর্যন্ত টাকা ট্রান্সফার করা এবং লুইসের শহরে তাদের একটি ব্রাঞ্চ খোলা। এই কাজগুলো করতে লুইসের সাহায্য সবথেকে বেশি প্রয়োজন। ইভান লুইসের কাছে আরও একটি ডিমান্ড করে যে শহরের বড় বড় লোকদের সাথে তাকে পরিচয় করিয়ে দিতে হবে। যেহেতু আর কোনো উপায় নেই, তাই ইভানকে লুইস কয়েকজনের সাথে পরিচয় করাতে নিয়ে যায়।
ইভান তখনও জানত না যে আজকের পার্টিতে পুলিশের একটি স্পেশাল টিম নজরদারি করছিল, যাদের লিড করছে রয় নামের একজন সিনিয়র পুলিশ অফিসার। রয় প্রথমবারের মতো ইভানের নাম শুনেছে, যে মানি লন্ডারিংয়ের একজন নতুন সদস্য। ধীরে ধীরে লুইসের সাহায্য নিয়ে ইভান বড় বড় লোকদের সাথে পরিচিত হয়ে তার কাজের গতি বাড়াচ্ছিল। একই সাথে এই বিজনেসটা কিভাবে রানিং করতে হবে তার সবটাই শিখে নিচ্ছিল। লুইস ইভানকে সকলের সামনে বিশ্বস্ত এবং স্পেশাল হিসেবে প্রাধান্য দেয়। এতে বাকিরাও ইভানকে বিশ্বাস করে ফেলে। সেখানকার কাজ মিটিয়ে ইভান মেরির সাথে দেখা করতে আসে। এরপর সে তার বিজনেস প্ল্যান মেরির সাথে শেয়ার করে। এতে মেরি খুশি হলেও তার চিন্তার কারণ ছিল জাভি, কারণ ইভানের একই সাথে দুই জায়গাতে এভাবে সময় দেওয়াটা জাভি কখনোই মেনে নেবে না, বরং ইভানকে বিপদে ফেলার চেষ্টা করবে। ইভান কথা দেয় যে সে জাভির ক্লায়েন্টগুলোকে ছিনিয়ে নেবে না, সে নিজের মতো করে এগিয়ে যাবে। পরের সিনে দেখা যায় ইভান পরিবারের সাথে দেখা করতে মাদ্রিদ শহরে এসেছে, আর সাথে অনেকগুলো গিফট নিয়ে এসেছে। ইভানের বাবা যেহেতু ইভানের কাজের সম্পর্কে কিছুই জানে না, তাই এই বিষয়ে প্রশ্ন করতে শুরু করে। ইভান বলে যে সে বড় বড় লোকদের সাথে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে। কথায় কথায় বাবা ছেলের মধ্যে ঝগড়া বেঁধে যায়। ইভান রাগ করে বাড়ি থেকে বের হয়ে পুরনো বন্ধুদের সাথে দেখা করতে চলে যায়। এখানে এসে ইভান জানতে পারে যে তার বন্ধুরা ইভানের দেওয়া সেই বিজনেস প্ল্যান নিয়ে ইনকাম করছে। মানে ইভান এর আগে কম দামে ফ্ল্যাট কিনে সেগুলো ডেভেলপ করে বেশি দামে সেল দেওয়ার যে আইডিয়াটা দিয়েছিল, যা সে 1 বছর আগে সবার সাথে শেয়ার করেছিল। ইভান মনে মনে কষ্ট পেলেও সেখানে কিছু বলে না। এরপর সিন শিফট হলে দেখা যায় ইভান পুরোদমে তার বিজনেস ফুটিয়ে তুলেছে। সময়ের সাথে সাথে ফুলে ফেপে উঠেছে তার বিজনেস। হাতে আসা শুরু করেছে শুধু নগদ টাকা। একদিন এক মিটিংয়ে ইভানের সাথে দেখা হয় জাভি আর সোনিয়ার সাথে। জাভি আগে থেকে ইভানের উপর রেগে আছে, কারণ সে জাভির ক্লায়েন্টদের নিজের দিকে টেনে নিয়েছে। জাভি অনেক কড়া ভাষায় ইভানকে এসব বন্ধ করতে বলে, কিন্তু ইভান এসব শোনার লোক নয়। সে নিজের কাজ নিজের মতো করেই চালিয়ে যেতে থাকে। এরপর হঠাৎ একদিন রাস্তায় জাভির লোকেরা ইভানের উপর অ্যাটাক করে। তারা ইভান আর ইয়ানিককে ভালোই মারধর করে। এই ঘটনার পর ইভান সরাসরি জাভির মুখোমুখি হয়। যেহেতু ইভান জাভির এরিয়ায় কাজ করছে, তাই সে জাভিকে প্রফিটের 30% শেয়ার দিতে চায়, তাতে যেন দুজনের মধ্যে কোনো ঝামেলা না থাকে। জাভি খুশি হয়ে ইভানের প্রস্তাব অ্যাকসেপ্ট করে। ইভান এখন অনেক বেশি টাকা ইনকাম করছিল, ফলে তার মধ্যে নিজেকে নিয়ে ভীষণ অহংকার তৈরি হয়। তার এই অহংকারের বিষয়টি জানালে এটা শুনেই সে প্রচণ্ড রেগে যায়। ইভানের কথা হলো তাদের কমিউনিটিতে যে সবচেয়ে বেশি ইনকাম করছে তাকেই সবচেয়ে বেশি সম্মান করা উচিত, যা ইভান নিজেই প্রাপ্য। অতএব এখন থেকে ইভানকে সম্মান দিয়ে কথা বলতে হবে সবার। মেরি তখন ইভানকে বলে যে তার স্বামী ফ্রান্সিসের কাছে খবর এসেছে যে পুলিশ জাভির উপর ইনভেস্টিগেশন করছে। ইনভেস্টিগেশনে যদি ইভানের নাম উঠে আসে তাহলে ইভানও বিপদে পড়বে, যার কারণে কিছুদিনের জন্য মেরি ইভানকে কাজকর্ম বন্ধ রাখতে বলে। কিন্তু ইভান তার কোনো কথা তো শোনে না, উল্টো বিজনেস কিভাবে আরও বাড়ানো যায় সেই পরিকল্পনা করতে শুরু করে। একদিন এক পার্টি থেকে বের হওয়ার পর ইভানের নজর পড়ে সেখানে পার্কিংয়ে থাকা পুলিশ অফিসারদের উপর। ইভান তাদের সামনে গিয়ে বলে যে সে তাদের বসের সাথে দেখা করতে চায়। তারা ইভান আর ইয়ানিককে নিয়ে সিনিয়র অফিসার রয়ের কাছে আসে। এই পুলিশ অফিসার রয় কয়েক বছর আগে লুইসের উপর চলা ইনভেস্টিগেশনের ইনচার্জ ছিল। ইভান বলে যে সে পুলিশকে সব ধরনের সাহায্য করতে রাজি। সে আজ পর্যন্ত যত কাজ করেছে সব টাকা তার বস জাভিকে দিয়েছে। জাভির ব্যাপারে সে সব প্রমাণ পুলিশকে দেবে, কিন্তু বিনিময়ে পুলিশের তাকে প্রোটেকশন দিতে হবে। তবুও ইভান নিজেকে আরও সেভ রাখার জন্য একটি পরিকল্পনা করে। সে সোনিয়ার সাথে দেখা করে তাকে প্রপোজ করে। তাকে নিয়ে প্যারিসে 1 সপ্তাহের জন্য বেড়াতে যায়। প্যারিসে যাওয়ার পর সোনিয়াকে ব্যস্ত রাখার জন্য তার প্রতিটা ডিমান্ড সে পূরণ করে। মানে ইতিমধ্যে সে সোনিয়াকে পুরোপুরি পটিয়ে ফেলেছে। এরপর হঠাৎ একদিন সোনিয়া টেলিভিশনে তার বাবার গ্রেপ্তার হওয়ার নিউজ দেখতে পায়, যার কারণে সে মাদ্রিদ শহরে ফিরে যাওয়ার জন্য তড়িঘড়ি করতে থাকে। সে তো আর জানত না যে তার বাবার গ্রেফতার হওয়ার পেছনে ইভান পুরোপুরি জড়িত। ইভান যখন আবার শহরে ফিরে আসে তখন একদিন সোনিয়া ইভানকে অন্য মেয়েদের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। সোনিয়া বুঝতে পারে ইভান তার সাথে মিথ্যা প্রেমের নাটক করেছে। তো জাভি যতদিন জেলে আছে তার ক্লায়েন্টগুলো ইভান ডিল করতে চাইলে মেরি সরাসরি তা মানা করে দেয়, কারণ যেহেতু জাভি জেলে আছে সেহেতু তার ক্লায়েন্ট লিস্টও পুলিশের কাছে থাকতে পারে। এখন যদি ইভান ওই ক্লায়েন্টগুলো সামলাতে যায় তাহলে সেই বিপদে পড়তে পারে। ইভান এবার মেরির কথা মেনে নিয়ে কিছুদিনের জন্য তার বিজনেস বন্ধ করে দেয়। আর এতদিন ইভান যেই টাকাগুলো জমিয়েছিল তার সব পার্টি করে ঘুরে ফিরে নষ্ট করে ফেলে। আর কিছুদিনের মধ্যেই ইভান সব হারিয়ে তার মায়ের কাছে ফিরে আসে। এখানে এসে সে জানতে পারে যে তার বাবা আরও আগেই মারা গেছে। এখন ইভানই তার মায়ের একমাত্র ভরসা। তো এরপর নতুন কী ধরনের বিজনেস শুরু করা যায় সেটা নিয়ে ইভান ভাবতে থাকে। এমন সময় সে চাইনিজ মাফিয়াদের সম্পর্কে জানতে পারে। ইভান লুইসের সাথে দেখা করে টনি নামের এক লোকের সম্পর্কে তথ্য জোগাড় করে। টনি মূলত এই দেশে থেকে মানুষের কালো টাকা সাদা করতে চায়নাতে পাঠায়।
তবে সে যে পদ্ধতি ব্যবহার করে তা অনেক পুরনো, যার কারণে মাঝে মাঝেই টনির লোকেরা পুলিশের কাছে ধরা পড়ে যেত। পরের দিন ইভান মেরির সাথে দেখা করতে চলে আসে। সে মেরিকে টনির সাথে ডিল করার বিষয়টি জানায়, কিন্তু ঝামেলা হয়ে গেছে অন্য জায়গায়। এখন সুইজারল্যান্ডের সিকিউরিটি সিস্টেম এতটাই শক্তিশালী যে সুইজারল্যান্ড থেকে ডলার আনা বা নেওয়া প্রায় অসম্ভব। তাছাড়া ক্লায়েন্টরা এখন ক্যাশ টাকা চাচ্ছে, যার কারণে আরও বেশি সমস্যা তৈরি হচ্ছে। তবে ইভানের কাছে এই সমস্যার একটা সমাধান আছে। সে মেরিকে সাথে নিয়ে টনির সাথে দেখা করতে চলে যায়। সেখানে সে টনিকে বলে যে সুইজারল্যান্ডে যে টাকা আটকে আছে তা টনির চাইনিজ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। এর পরিবর্তে টনি ওদেরকে ক্যাশ দিয়ে দেবে। ইভানের এই পরিকল্পনা সবারই পছন্দ হয়, আর সেভাবেই কার্যক্রম শুরু হয়। এই খুশি উদযাপন করতে মেরি আর ইভান একটি রেস্টুরেন্টে আসে। একটু পরে সেখানে জাভি আর সোনিয়া উপস্থিত হয়। জাভি এতক্ষণে জেনে গেছে যে ইভানই তার বিরুদ্ধে পুলিশকে সব জানিয়েছে। একইভাবে সে সোনিয়ার সাথেও ধোঁকাবাজি করেছে। আর জাভি এতদিনে পুলিশকে টাকা খাইয়ে মামলা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। জাভি ইভানকে থ্রেট করে যে সে সব কিছুর প্রতিশোধ নিয়ে তবেই ছাড়বে। কিছুক্ষণ পরে মেরির কাছে ফোন এলে জানা যায় তাদের হয়ে কাজ করা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের একটা মেয়ে সুইচ ব্যাংকের অ্যাকাউন্ট লিস্ট লিক করে সেটা পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছে, যার কারণে মিস্টার টুলস এবং মেরির হাজব্যান্ড ফ্রান্সিস তাদের কাছে থাকা সব টাকা নিয়ে পালিয়ে গেছে। এবার ইভান আর মেরির বুঝতে বাকি নেই যে তারা অনেক বড় বিপদে পড়ে গেছে। তারা দুজনে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে তাড়া করে, কিন্তু রাস্তার মধ্য থেকে সেই চাইনিজ ক্লায়েন্ট টনির লোকেরা তাদেরকে তুলে নিয়ে যায়। এরপর দুজনকে টনির সামনে বসিয়ে দেওয়া হয়। টনি নিজেও বিপদে আছে, কারণ তার নামও পুলিশের তালিকায় চলে এসেছে। টনি মনে করেছিল ইভান তার বিষয়ে পুলিশকে জানিয়ে দিয়েছে, তাই সে ইভান এবং মেরি দুজনকেই মেরে ফেলতে চাইছিল। টনির লোকেরা যখন ইভানকে গুলি করবে তখন সে বলে ওঠে তাকে লাস্ট একটা সুযোগ যেন দেওয়া হয়, কারণ তার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি প্ল্যান আছে। এরপর ইভান নিজ দায়িত্বে টনির টাকাগুলো যথাস্থানে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আর স্পেন থেকে হংকংয়ে সব টাকা পৌঁছে দেওয়ার জন্য সে নিজেই কন্টেনারের ভিতরে লুকিয়ে থাকবে। এই প্ল্যানে প্রচুর রিস্ক আছে, এমনকি ইভানের মৃত্যুও হতে পারে। তবুও টনির হাত থেকে বাঁচার জন্য এটাই তার একমাত্র উপায় ছিল। একই সাথে ইভান যদি হংকং পৌঁছে যায় তাহলে সে পুলিশের নজর থেকেও মুক্তি পাবে। এরপর এই প্ল্যান অনুযায়ী ইভান কন্টেনারে করে টাকা নিয়ে হংকংয়ে পৌঁছে যায়। আর এই সিনটাই আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম। ইভান তো এটা ভেবেই খুশি ছিল যে এই ডেলিভারি করে সে 380 কোটি টাকা পাবে, কিন্তু হঠাৎ করেই হংকংয়ের পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর হংকং থেকে ইভানকে স্পেনে পাঠিয়ে দেওয়া হয়। সে শুধু মনে মনে এটাই প্রার্থনা করেছে যে এখন ভালো কোনো উকিল তার মামলাটা লড়ে সাজা কিছুটা কমিয়ে দিক, কিন্তু উকিল তাকে জানিয়ে দেয় যে মিনিমাম 15 বছরের জন্য ইভানের জেল নিশ্চিত। উপায় না পেয়ে ইভান এবার সিনিয়র পুলিশ অফিসার রয়কে ঘুষ দিয়ে মামলা ফিনিশ করার কথা ভাবতে থাকে, কিন্তু তাতেও কাজ হয় না, কারণ রয় খুবই সৎ এবং নিষ্ঠাবান একজন পুলিশ অফিসার। এরপর ইভান জানতে পারে যে মূলত মেরি নিজেকে বাঁচানোর জন্য সে ইভানকে পুলিশের কাছে ফাঁসিয়ে দিয়েছে। পরবর্তীতে ইভান নিউজে দেখতে পায় টনিও পুলিশের হাতে ধরা পড়েছে। সবশেষে ইভানের মনে হয় যে তার বাবা মাই সঠিক ছিল, তারা ইভানকে সবসময় সৎপথে চলতে বলতো। তার আরও মনে হতে থাকে যে কোনো বিষয়ে অতিরিক্ত চাহিদা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়, যেমনটা আজ নিজেই সে এই জালে ফেঁসে গিয়েছে। আর এখানেই মুভিটি শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে যারা আমার চ্যানেলে আজ প্রথম কোনো ভিডিও দেখছেন অথবা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।